দর্শক, নির্বাচনের প্রচারণার খবর জানাতে এবার ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী গোলাম মোস্তফা। মোস্তফা, প্রচারণায় অংশ নিয়ে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা এবং ভোটারদের প্রতিক্রিয়া আপনি কি দেখছেন? হ্যাঁ, হঠাৎ ঠিক যেমনটি বলছিলেন, ময়মনসিংহ প্রচারণা 11টি আসনে ময়মনসিংহে প্রচারণা খুব জোরে জোরে চলছে। এরই মধ্যে তারেক রহমান, বিএনপি চেয়ারপারসন, তিনি ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ, নির্বাচনী সমাবেশ, তিনি নির্বাচনী সমাবেশে ঘুরে গেছেন। তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন এবং অনেক কাজ করার বাকি রয়েছে, অনেক কাজ করবেন বলে আশ্বাস দিয়েছেন। এবং সেই আশ্বাস দিয়ে সকল প্রার্থীরা আমাদের ময়মনসিংহ বিভাগের 24টা সংসদীয় আসনে তারা বিভিন্ন ধরনের তারা কাজ করছেন এবং তারা সেই আশ্বাসের ভিত্তিতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। আমার ময়মনসিংহের সীমান্তবর্তী 11টা আসনের মধ্যে সীমান্তবর্তী হালুয়াঘাটে আমাদের বিএনপির দলীয় প্রার্থী ইমরান সালেহ প্রিন্স, বিএনপির যুগ্ম মহাসচিব, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সাথে বিএনপির বিদ্রোহী যিনি সালমান রহমান রুবেল, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং সেইখানে ভোটের হাওয়া, ভোটের আমেজ খুব ভালো জমে উঠেছে এবং যোগ্য প্রার্থীকেই তারা বেছে নেবেন বলে তারা জানাচ্ছেন। এছাড়া ময়মনসিংহের সদর আসন, গুরুত্বপূর্ণ আসন, সেই আসনে জামাতের প্রার্থী রয়েছেন, তিনিও ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং বিএনপির সাংগঠনিক সাংগঠনিক যিনি ছিলেন আছেন, আমাদের ওয়াহাব আকন্দ ওয়াহিদ, তিনিও ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং বিভিন্ন জায়গায় তিনি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন আশ্বাস প্রতিশ্রুতিগুলো দিয়ে যাচ্ছেন। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।